এসএসসি ভবন ঘেরাও করলেন শিক্ষকরা, যাদের প্যানেল বাতিল হয়ে গেছে। আজকে পশ্চিমবঙ্গের এমন দুর্ভিক্ষ, এমন অবস্থা যেখানে শিক্ষকরা রাস্তায় হাঁটছে এসএসসি ভবন দখলের জন্য। এসএসসি ভবন থেকে তাদের যেন নিয়োগটা পুনরায় করা হয়, কিন্তু ভাবতে লজ্জা করে না যে পশ্চিমবঙ্গে 26,000-এর মতন যে শিক্ষক ছিলেন তাদের চাকরি বাতিল গেছে। কারণ কেন না 5,200-র মতন যারা কিনা নিয়োগ হয়েছে বেনিয়মভাবে, জালিয়াতি করে হয়েছে, টাকার বিনিময়ে হয়েছে, আর সেই কারণে তাদের পুরো প্যানেলটা বাতিল গেছে। দুর্ভাগ্যের বিষয় যে সিদ্ধার্থ মজুমদার, যিনি এসএসসি চেয়ারম্যান আছে, তার এই বিষয়ে কোনো উদ্বেগ নেই। কারণ আমি জানি না যেভাবে পূর্বে যে চেয়ারম্যান ছিলেন যেভাবে জেলে আছেন, ওনার এর সাথে কোনো সম্পর্ক আছে কিনা। আমি জানি না যে পার্থবাবু শিক্ষামন্ত্রী যেভাবে জেলে আছে, ওনার এর সাথে কোনো সম্পর্ক আছে না। কেন উনি লুকাচ্ছেন আমি বুঝতে পারছি না। কেন এই মুহূর্তে কেন উনি, ওনার কাছে কোনো রকম ডেটা বা কোনো রকম রেকর্ড ছিল না, নেই যে যারা যোগ্য কারা অযোগ্য সেই বিষয়টা নিয়ে তারা এগোবে। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে ভাবতে লজ্জা লাগে যে সারা ভারতের যিনি আমাদের প্রধানমন্ত্রী, তিনি পশ্চিমবঙ্গে এসে এই এসএসসিদের জন্য তিনি বার্তা দিচ্ছেন বিজেপিকে। কি বলছেন? যে উনি বলছেন যে আমাদের টোটাল লিগ্যাল সেল সাপোর্ট দেবে, এর সাথে একটি পোর্টাল বানানো, যাদের কাছে যোগ্যতা আছে, মেধা আছে এবং টোটাল প্রুফ আছে, তাদেরকে বিজেপি লিগ্যাল সেল সর্বতভাবে সহযোগিতা করবে। এই যে সহযোগিতা করবে, এটা কেন? পশ্চিমবঙ্গের যে তৃণমূল সরকার আছে, এই তৃণমূল সরকার এই ব্যর্থতা কেন, কিসের জন্য? আজকে কেন এসএসসি যে বোর্ড, সেই বোর্ডটা এটাকে স্পষ্টভাবে দেখছে না? কেন যেই শিক্ষকের চাকরিটা চলে গেছেন, তিনি সত্যিই চাকরি পাওয়ার যোগ্য ছিল এবং তিনি সঠিকভাবেই চাকরি পেয়েছেন, কিন্তু তাকে তার সন্তানের কাছে সে মুখ দেখাতে পারছে না, সে তার শ্বশুর বাড়িতে যেতে পারছে না, তার যে অবস্থাটা, তার মনের অবস্থাটা, তার পাড়ায় সে বেরোতে পারছে না, তার চাকরিটা চলে গেছে বলে হাস্যবোধ করছে। তার মেধা থাকতেও সে বুঝতে পারছে যে আমি সঠিকভাবে চাকরি পেয়েছি, কিন্তু ওই অযোগ্য একজন টাকার বিনিময়ে যে চাকরি পেয়েছে, সেই ছেলেটার সাথে যখন একটি যোগ্য ছেলে সমান তার ভারসাম্য মাপা হয়, তাহলে তার মনের মধ্যে কি ঘটে? এটা সত্যিই উদ্বেগজনক। আজকে কেন পশ্চিমবঙ্গের এই অবস্থা আসবে, যেখানে আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের আমরা স্কুলে পাঠাই তাদের ভবিষ্যৎ গড়ার জন্য, সেই ভবিষ্যৎ গড়ার জন্য আমাদের মনের মধ্যে কেন প্রশ্ন আসবে যে আমার যে শিক্ষক ছিল স্কুলে, তিনি সঠিক শিক্ষক ছিলেন না, ভুল শিক্ষক ছিল? এই জায়গাটা আসার জন্য পশ্চিমবঙ্গের যে শিক্ষা দপ্তর এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, যার নেতৃত্বেই হয়তো এই ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনার জন্য আমরা সত্যি আশাহত। আমরা জানাতে চাই যে রাজ্য বিজেপি এবং মাননীয় সুপ্রিম কোর্ট এবং বিচারালয় এই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখুন। সবাই সহযোগিতা করুন, সবাই সহযোগিতা করে যারা যোগ্য আছে তাদের যেন চাকরিটা হয়, এটারও আশাবাদী করছি। ধন্যবাদ, ভালো থাকবেন, সাথে থাকবেন।